একটা ডিম দিয়ে কয়টা কাপকেক হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা কি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আজকে আমি একটা ডিম দিয়ে কয়টা কাপকেক হয় আজকে এটা আমি ট্রাই করব এবং আপনাদের সাথে পুরো রেসিপিটা আমি শেয়ার করব। তো আমি খুবই সহজভাবে রেসিপিটা মানে কাপকেকগুলো বানানোর চেষ্টা করেছি। আর কাপকেকগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এগুলো খুব বেশি সফট এবং স্পঞ্জি হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ খুবই দারুণ হয়েছে। তো চলুন আমার এই একটা ডিমের কাপকেকের রেসিপিটা দেখে আসি। তো আমার এখানে আমার একটা ডিম দিয়ে আমার বড় বড় 4টা কাপকেক হয়েছে, আর আমি এগুলা ঘরে যে চা খাই ওই নর্মাল কাপেই বেক করেছি। যদি আপনারা এগুলা ছোট যে কাপকেকের ছোট ছোট মোল থাকে এগুলাতে বেক করেন তাহলে আমার মনে হয় 6-7টা কাপকেক হয়ে যাবে। তো চলুন আর কথা না বাড়াই আমার রেসিপিটা দেখে আসি। তো এখানে নিয়ে নিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। তো ডিমটা একটু বড় সাইজে নেওয়ার চেষ্টা করেছি। এটা আমি ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। তো এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। যারা মিষ্টি কম খেতে পছন্দ করেন তারা একটু কম দিতে পারেন। তার এই যে আমি আমার বিটার মেশিনে আজকে মাত্র একটা কাঁটা লাগিয়ে নিয়েছি, যেহেতু একটা ডিম বিট করব তো এখানে 2টা কাঁটা লাগবে না, যেহেতু আমার উপকরণ কম। একটা কাঁটা দিয়ে হয়ে যাবে, এই জন্য আমি জাস্ট একটা কাঁটা লাগিয়ে নিয়েছি। তো এখানে চিনির সাথে ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ এটার কালারটা চেঞ্জ হয়ে আসছে হলুদ থেকে সাদা। এই যে এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো এখন এখানে আমি আমার শুকনো উপকরণগুলো দিয়ে দেবো। তো এখানে সবার আগে দিয়ে দিয়েছি আমি বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, আর হচ্ছে যে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, 1 চামচের 5 ভাগের 1 ভাগ অতটুকুই। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য লবণ। আপনার যে লবণটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় মিষ্টি জাতীয় খাবারে লবণটা মানে দিলে মিষ্টির টেস্টটা ভালো লাগে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ হচ্ছে যে আটা নিয়েছি। তো আপনারা চাইলে এখানে কিন্তু আটার পরিমাণটা একটু কম দিতে পারেন। তো আমার 1 কাপ পরিমাণ আটা লাগেনি, আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছিলাম। তো এখানে আমি সামান্য সামান্য করে আটা দিয়ে বিট করে নিয়েছি। তো 1 কাপের ধরেন 3 ভাগের 2 ভাগ লাগছে আমার আটা, আর 1 ভাগ লাগেনি, আমি রেখে দিয়েছিলাম। তো এগুলো আমি ভালোভাবে বিট করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি আর সামান্য পরিমাণ আটা রয়ে গিয়েছিলো, এগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে চাইলে আটার পরিবর্তে আপনারা ময়দা বা সুজির আটা বা সাদা আটা, গমের আটা যে কোনোটা ইউজ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এই যে এটা আমি আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব লিকুইড মিল্ক। যেহেতু ডিম একটা, তো এটার জন্য কিন্তু আমার যে কেকের যে ব্যাটারটা আছে এটা কিন্তু খুব বেশি ঘন হয়ে যাবে, এই জন্য এখানে আমি সামান্য লিকুইড মিল্ক দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঘি, আধা চা চামচ পরিমাণ ঘি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এটা ফুড কালার, রেড ফুড কালারটা সামান্য দিচ্ছি। এটা পিঙ্কিশ কালার আসবে, যদি আমি বেশি দিতাম তাহলে কিন্তু একদম রেড আসতো। আর এখানে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তারপরে দিয়ে দিচ্ছি এই যে এটার 1 কাপ পরিমাণ ভিনেগারটা দেওয়াই লাগবে। ভিনেগারের কারণেই আপনার যে আটা ময়দা যেটাই দিবেন ওটা সফট হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি এই যে ফোস্টার ক্লাক্সের, এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আপনার চাইলে এখানে স্ট্রবেরি এসেন্স অথবা লেমন এসেন্স যে কোনটা ইউজ করতে পারেন। আর যদি কোনো এসেন্স নাও থাকে তাহলে এখানে সামান্য কেওড়া জল দিতে পারেন, এতে কিন্তু ভালো স্মেল আসে। তো এগুলো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ব্যাটারটা ঠিক কেমন ঘনত্ব হয়েছে। এখন এটা আমি চারপাশ থেকে যে উপকরণগুলো লেগেছিল এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। তো আমার ব্যাটারটা রেডি। তো এই যে এখানে আমি একটা মোটা একটা
পাতিল নিয়ে নিয়েছি আর দিয়েছি একটা লেখালেখির কাগজ। তো আজকে আমি এই যে নর্মাল চায়ের কাপেই আমার কেকগুলো বানাবো। এই জন্য ওখানে আমি গোল গোল করে ছোট ছোট কাগজ কেটে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সাদা তেল। এভাবে করে আমার 4টা কাপে আমি তেল লাগিয়ে নেব। আর এখানে আমি অর্ধেক অর্ধেক পরিমাণ বেটার দিয়ে দিচ্ছি। তো অর্ধেক অর্ধেক দিচ্ছি, এটা কিন্তু মানে ফুলে এটা ডাবল হয়ে যাবে, পুরো কাপ জুড়ে যাবে ফুলে, এই জন্য অর্ধেক দিতে হবে। তো এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি এবং এটা হাই হিটে আমি গরম করে নেব। তো এটা হাই হিটে 2 মিনিট গরম করে এরপরে নর্মালি আমি এটা 15 মিনিট মানে মিডিয়াম টু লো আঁচে রেখেছিলাম এবং এটা 15 মিনিট আমি বেক করেছি। আর 15 মিনিট পরেই জাস্ট ঢাকনাটা উল্টে দেখতেছি আমার কিন্তু কাপকেকগুলো মাশাআল্লাহ রেডি। তো আমি একটা টুথপিন দিয়ে চেক করে নিয়েছি, এটা একদম শুকনো আসছে, তার মানে আমার কেকগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এগুলা ছাড়িয়ে নেব। আর এই যে কাপগুলো যে দাগ হয়ে গেছে এটা কোনো সমস্যা নেই, এটা তার জালে দিয়ে মাজলে উঠে যাবে। তো এখন এটা কিন্তু খুবই গরম, আমার ঠান্ডা হওয়ার মতো অতটুকু ওয়েট তো আমি করতে পারি না, আমি গরম গরম এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। এগুলো কাপ থেকে ছাড়িয়ে নিচ্ছি সবগুলা। খুবই গরম, আমি ধরতে পারতেছিলাম না। তো পিছনের যে কাগজটা দিয়েছিলাম লেখালেখির কাগজটা, ওটা আমি নিয়ে নিচ্ছি এখন। আর দেখেন আমার কেকগুলা কতটুকু পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা এভাবে ফলো করে কিন্তু এভাবে আপনারা বাসায় খুব সহজেই কাপকেক বানিয়ে নিতে পারেন। আর দোকানের যে কাপকেকগুলো পাওয়া যায় ওগুলো আসলে অতটুকু হেলদি হয় না, ঘরের খাবার যতটুকু হেলদি হয়। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।